কংসাবতীর খালে বিপর্যয়, জলমগ্ন বাঁকুড়ার রায়পুর ব্লকের বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত অনেক বাড়ি, বিঘার পর বিঘা জমি এখন জলে ডুবে রয়েছে। আর তাই তো পুজোর মুখে এখন মাথায় হাত কৃষকদের। পুজোর মুখে সেচের খাল ভেঙে বিপত্তি। কংসাবতীর জলে প্লাবিত বাঁকুড়ার রায়পুর ব্লকের বিস্তীর্ণ এলাকা, বিঘার পর বিঘা ধান ও সবজির জমি চলে গিয়েছে জলের তলায়। গ্রামের পর গ্রামে জল ঢুকেছে। ক্ষতিগ্রস্ত কম করে ৩৯টি কাঁচা বাড়ি। প্রশাসনের উপর চরম ক্ষোভ শ্যামসুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। ক্ষতিপূরণটা দেওয়া হোক, যেটা ক্ষতি হয়েছে নাকি ক্ষতিপূরণ দেওয়া, কত বিল খেত ভাঙে সব ডুবে বসে। তো ক্ষতি বাঁধ করে পেরিয়ে যাচ্ছে না, রাস্তায় কত লোক দাঁড়ায় আছে, এবার ধান ধুনা সব ডুবে আছে নাকি, কত লোক ছেলে পেলে, এবার কি হবে তা ঠিক আছে। শুক্রবার ভোরে কারা ধরা এলাকায় ভেঙে যায় কংসাবতীর সেচ খাল। হু হু করে জল ঢুকতে শুরু করে, ভেসে যায় গ্রামীণ রাস্তাঘাট, জলের তলায় চলে যায় চাষের জমি। কমপক্ষে ৩৫টি পরিবার অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়। ত্রাণ নিয়েও ক্ষোভ রয়েছে এলাকায়। ক্যানেল ভেঙে রাত 2টার সময় জল ঢুকে গেছিল। আমরা ছেলে মেলে বউ বিটি নিয়ে সব হরিমেলায় বসে আছি। তাহলে আমাদের খাওয়া দাওয়া পেটে সকাল থেকে কোনো দানা পড়েনি, এখনো কোনো খাবার দাবার কোনো কিছু আসেনি। প্রশাসনের ছবি তুলে যায় আর চলে যায়, কোনো তাদের হেলদেন নেই। জমি অত মানে বলা যাবে না, অনেক বহু জমি আজ জলের তলায়। ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি, বছরের পর বছর খাল সংস্কারের নামে কোটি কোটি টাকা খরচ হলেও কাজের কাজ হয় না। প্রশাসনের উদাসীনতার জেরেই পুজোর মুখে এত বড় বিপর্যয়। যেই জায়গাটিতে কংসাবতী ক্যানেলের পাড়টি ভেঙেছে, কয়েক বছর আগে কিন্তু সেই জায়গাটি ভেঙে পড়েছিল এবং তারপর মেরামত করা হয়েছিল, কিন্তু সেই মেরামত অতি নিম্নমানের করা হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। কাজ ভালো হচ্ছে না, এটা নিয়ে 2-3বার ভাঙা হলো। চাষের জমি প্রায় 150 বিঘার মতন ক্ষতি। আমরা কি করবো এখন দেখি। প্রশাসন আসছে, আশা দিচ্ছে চলে যাচ্ছে। জমি প্রায় মোটামুটি আপনার প্রায় 200 কাছাকাছি বিঘা, বাড়ি 40 থেকে 45টা। বিডিও অফিস থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সরজমিনে এগুলো ঘুরে দেখলামও কি অবস্থা, এবং আমরা তাদেরকে তাড়াতাড়ি যে রিলিফের যে ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে আমাদের দেওয়া সম্ভব সেগুলো আমরা নিয়েছি, এবং আমরা আছি ভালো জায়গাতে একটা শিফটিংয়ের ব্যবস্থা করছি। এই সম্ভবত কাছাকাছি লাইব্রেরি, স্কুল যেগুলো রয়েছে সেখানে, এবং তাদের খাওয়া দাওয়া আর যা প্রয়োজন যেটা রয়েছে সেগুলো দেওয়ার ব্যবস্থা। প্রশাসন বলছে পাশে আছে, কিন্তু এতে স্থানীয়দের ক্ষোভ কমছে না। তাদের বক্তব্য একটাই, কেন সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলো না, কেন পুজোর মুখে দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।